নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আপনার নিজের সোনা যদি ভারতীয় ব্যাংকে জমা রাখেন তাহলে আপনাকে প্রায় ৮,০০০ টাকা দিতে হবে। এবার ভাবুন, যদি ভারতের সোনা বিদেশে বা অন্য ব্যাংকে বা দেশে সুরক্ষিতভাবে জমা রাখার অর্থ কত টাকা লাগতে পারে বছরে। আর এই সোনা সামান্য না, টন টন সোনা। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ব্রিটেনে পড়ে থাকা ভারতের ১০০ টন সোনা এবার দেশে নিয়ে এলো আরবিআই। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, এই সমপরিমাণ সোনা ভিনদেশ থেকে দেশে নিয়ে আসা হবে আগামী কয়েকদিনের মধ্যেই। ১৯৯১ সাল থেকে এত বেশি পরিমাণ সোনা একসঙ্গে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যায়নি ভারত। রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে মোট ৮২২.১ টন সোনা আছে। এর মধ্যে থেকে অবশ্য ৪১৩.৮ টন সোনা ভিনদেশে পড়ে আছে। গত বছর ভারত নতুন করে ২৭.৫ টন সোনা কিনেছিল। উল্লেখ্য, বিদেশ থেকে কেনা সোনা অনেক সময় সেই দেশের ভল্টেই রেখে দেওয়া হয় পরিবহনের সমস্যার কারণে। তবে এবার ভারত সেই সোনা ধাপে ধাপে দেশে নিয়ে আসার কথা ভাবছে। ২০২৪ সালের ৩১শে মার্চ পর্যন্ত করা হিসাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যালেন্স শিটের আকার ১১.০৮% বেড়ে ৭০.৪৮ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। ভারতের মোট জিডিপি যা ২৪.১% বলে জানা যাচ্ছে রিপোর্টে। এর আগে ২০২৩ সালের ৩১শে মার্চ আরবিআই এর ব্যালেন্স শিট ছিল ৬৪.৪৪ লক্ষ কোটি টাকার। কেন্দ্রীয় ব্যাংক বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে তাদের আয় ১৭.০৪% বেড়েছে এবং ব্যয় ৫৬.৩০% কমেছে। এদিকে আরবিআই এর পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৫ অর্থবর্ষে ৭% হারে বাড়তে পারে ভারতের প্রকৃত জিডিপির হার। আর আগামী এক দশক ভারতের অর্থনীতি স্থিতিশীলভাবে অগ্রগতির পথে এগোতে থাকবে। এদিকে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের ব্যালেন্স শিটের যা পরিমাণ তা পাকিস্তানের মোট জিডিপির প্রায় ২.৫ গুণ বলে দাবি করা হয়েছে রিপোর্টে। উল্লেখ্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অনুমান পাকিস্তানের জিডিপি $৩৩৮.২৪ বিলিয়ন। আর সেই ডলারের নিরিখে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের ব্যালেন্স শিটের আকার ৮৪৪.৭৬ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যালেন্স শিটের আকার পাকিস্তানের পুরো জিডিপির প্রায় ২.৫ গুণ। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।